আর আবারও আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসে হাজির হলাম। লাল লাল মুরগির মাংস আলু দিয়ে পাতলা, এই গরমের একদম উপযুক্ত। কিভাবে বানাই আসুন দেখে নেওয়া যাক। মাংসের আলু দিয়ে লাল লাল ঝোল করার জন্যে আমি এখানে 700 গ্রাম মতন মাংস গোলমরিচ আর নুন দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। আর আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি বড় বড় করে। আর কড়াইটা এদিকে বসিয়ে দিয়েছি গ্যাসে। এটা আমি মাংসটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, এতে আমি 100 গ্রাম মতন তেল ঢেলে দেবো। ঢেলে দিয়ে আলুগুলো আগে লাল লাল করে ভেজে নেব। তেলটা গরম হতে থাক। তেলটা গরম হয়ে গেছে, এবারে আলুগুলো আমি ভেজে নেব, ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু নুন আর হলুদ দিয়ে নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলে আমি মাংসগুলো একটু ভালো করে ভেজে নেব। মাংসতে আমি নুন আর গোলমরিচ মাখিয়ে রেখে দিয়েছি, 10 মিনিট মাখানো হয়ে গেছে। এবার এগুলো আমি ভালো করে ভেজে নেব। মাংসগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। মাংস এরকম ভেজে করলে মাংসর যে একটা ছিবড়ে ভাব থাকে সেটা কম হয়, আর মাংসর টেস্টটা 1000 গুণ বেড়ে যায়। গোলমরিচ দেওয়া আছে, মাংসর যা মুরগির মাংস একটা গন্ধ যেটা হয় সেটা অনেকটা কেটে যায়। মাংসগুলো আমি তুলে নিয়েছি, দেখছেন কতটা তেল বেরিয়েছে। এবার এই তেলে আমি প্রথমে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেবো। আর তেল দিলাম না, ওই তেলেই করবো, গরমকাল তো একটু হালকা করে করবো। একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এতে পেঁয়াজ রসুন দিয়ে দেব। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে পেঁয়াজ রসুন দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম, খুব অল্প করে দিয়েছি, গরমকাল পাতলা করে করব। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি এই রসুনটা ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি পেঁয়াজ দিয়ে দেবো। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকেও আমি অল্প করে নিয়ে এই সময় তেলে একটু অল্প করে নুন দেবো। আমি আলুতেও নুন দিয়েছি, মাংসেও নুন দিয়েছি, ওই জন্য এইখানে অল্প নুন দিলাম, পরে দেখে আবার নুন দেবো। এইবার তেলের মধ্যে আমি 1/2 চামচ মতন চিনি দিয়ে দেবো। চিনিটা ভাজলে রঙটা ভালো আসে, ওই জন্য চিনি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে আদা বাটা দিয়ে দেবো 1 চামচ মতন। মশলা সব কমই দেবো, গরমকাল বলে একদম হালকা করে এটা করব। তার সাথে আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এগুলো। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে অন্য মশলা দেবো। আদার গন্ধটা চলে গেছে, পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে হলুদ গুঁড়ো, লঙ্কা, ধনে, জিরে সব দিয়ে দেবো। আর নুন চিনি আমি আগে দিয়েছি। ভালো করে ভেজে নিয়ে মাংসটা এতে দিয়ে দেবো।
অল্প একটু জল দিয়ে দেবো যাতে পুড়ে না যায়। এবার আমি মশলার সাথে মাংসটা মিশিয়ে নেব। এইবার আমি এতে একটু টমেটো সস দিয়ে দেবো। কষতে কষতে মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার আমি এতে জল ঢেলে দেবো। একটু বেশি করেই জল দেবো, কারণ এটা পাতলা ঝোল করবো আজকে, লাল লাল মাংসের ঝোল। এই সময় আলুগুলো দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার এটা আমি ঢাকা দিয়ে 15 মিনিট মতন হতে দেব। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু, মাংসও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা কড়া থেকে নামিয়ে নেব। এরকম পাতলা ঝোলই রাখবো গরমের সময়। এতে একটু গরম মশলা দিয়ে দেবো। এবার একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে আর গ্যাসটা অফ করে দেবো। হয়ে গেল আমার মাংসের পাতলা ঝোল, গরমকালের পক্ষে একদম পারফেক্ট। বেশি মশলা এই সময় চলে না। এবার এটা আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, গরম মশলাটা এর সঙ্গে ভালো সেট হয়ে যাবে। এবার আমি এটা একটা অন্য পাত্রে ঢেলে নিলাম। হয়ে গেল আজ আমার লাল লাল মুরগির মাংসের ঝোল। দেখছেন কত সুন্দর হয়েছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমি এখানেই ভিডিওটা শেষ করছি।